হাতে আর কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের ওই রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা তাদের স্বভাব হয়ে গিয়েছে, ঠিক তেমনই একটি মাদ্রাসা নির্বাচনে ফের তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো। আর সেই জয়ের পরেই তৃণমূল যেভাবে উল্লাসে মাততে শুরু করেছে, তাতে বিরোধীদের মধ্যে প্রশ্ন উঠছে, এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে কি লাভ তৃণমূলের? এত আনন্দেরই বা কি কারণ? এই রাজ্যে ক্ষমতায় আসার পরে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনে তৃণমূল গায়ের চড়ে বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য বিভিন্ন চেষ্টা করে বলেই অভিযোগ। সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে তৃণমূলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে দেখা যায়। তবে তৃণমূলের এই অভ্যেস যে বঙ্গ রাজনীতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, সেদিকে বারবার করে তুলে ধরছেন বিশেষজ্ঞরা। কিন্তু এত সবের মধ্যে উত্তর চব্বিশ পরগনা মিনাখা ব্লকের বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছায়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নির্বাচনে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধীদের পক্ষ থেকে কোনো মনোনয়নপত্র জমা না হওয়ায় তৃণমূলের 6 জন প্রার্থী জয়লাভ করছেন বলেই জানানো হয়েছে।